যেন প্রায় মৃত্যু পরোয়ানা। সুতরাং তারা তো ভোট দেবেনই বেশি করে, যে কজন আছে। বিরোধী দলনেতা এই প্রক্রিয়াটাকে সমর্থন করেছেন। আজকে হুমায়ুনের অবস্থা দেখে মুর্শিদাবাদের মানুষ আমার ধারণা হাসছে। এটাও নয় যে এই আসনটা গিয়ে বিজেপিকে 90 বা 100-র কাছাকাছি পৌঁছে দিয়ে গেল। বাংলার প্রথম দফার ভোট আমরা প্রথম থেকেই বলেছিলাম, যারা এই এসআইআর এর বিষয়টা নিয়ে আলোচনা করেছি, যে মানুষ এসআইআর এর বেড়া টপকে, তার কাটার বেড়া, যাদের নাম বৈধ ভোটার হিসেবে উঠছে, তারা খেয়ে হোক না খেয়ে হোক যেভাবে হোক ভোট দান, তাদের নাগরিকত্বের অধিকার সুরক্ষা করার জন্য ভোট দেবে। এবং আমার ধারণা শেষ পর্যন্ত এই ভোট পার্সেন্ট 95-96% পর্যন্ত যাবে। কারণ যেভাবে মানুষ এসআইআর এ হয়রান হয়েছে, যেভাবে 200 মানুষের নাম প্রায় মৃত্যু ঘটেছে, যেভাবে ড্রাফট লিস্ট বেরোনোর পরে 1.5 কোটি মানুষকে আবার লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে ডাকা হয়েছে, ডেকে তাদের ডকুমেন্ট চেয়েও প্রায় 35 লক্ষ, মানে আমার মতে 40 লক্ষ মানুষ, কিন্তু তার মধ্যে 27 লক্ষ তো ট্রাইব্যুনালের অ্যাডজুডিকেশনে বাদ গেছে, আরো আবেদন করেছে 35 লাখ। তাদের জীবন মরণ সমস্যা। মানুষ যখন জীবন মরণ সমস্যায় থাকে না, যেরকম খড়কুটো ধরে একটা ডুবন্ত মানুষ বাঁচতে চায়, ঠিক সেই রকম এই এসআইআর এ যাদের নাম উঠে গেল, তারা শেষ পর্যন্ত তাদের মতাধিকার প্রয়োগ করবে। 1। 2 নম্বর হচ্ছে, এই যাদের নাম বাদ চলে গেছে তারা তো ভোট দিতে পারছে না। যাদের নাম উঠেছে তাদের মধ্যে বহু মানুষের পরিবারের একজনের নাম বাদ গেছে, 3 জনের নাম আছে, 3 জনের নাম বাদ গেছে, 1 জনের নাম আছে। গ্রামের পর গ্রাম মুসলিমদের আত্মীয়র নাম বাদ গেছে, আরেকজনের নাম আছে, বাবার নাম বাদ গেছে, মায়ের নাম আছে। আর শুভেন্দু অধিকারীর মতো একজন বিরোধী দলনেতা এই প্রক্রিয়াটাকে সমর্থন করেছেন। সুতরাং মানুষ অত্যন্ত ক্ষোভের সঙ্গে তাদের এই মতদান আজকে প্রয়োগ করেছেন। হ্যাঁ, এটা ঠিক, সনাতনী 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 বলে শুভেন্দু অধিকারী এবং বিজেপির একাংশ যেভাবে চিৎকার করেছেন, তাদের হিন্দুদের ভোট একাট্টা হয়েছে, তারাও বেশি ভোট দিয়েছে। কারণ উনি শুভেন্দু অধিকারী আজকে ভোট দিয়ে হিন্দুদের সনাতনী ধর্ম বাঁচানোর জন্য ভোট দানে ডেকেছিলেন, তারাও ভোট দিয়েছে। উল্টো দিক থেকে যে মানুষ তাদের এই নাগরিকত্বের হয়রানির শিকার হয়েছে, তারা আরো বেশি মাত্রায় ভোট দিয়েছেন। আমি তার ছবিগুলো দেখছিলাম, মহিলারা, মুসলিম মহিলারা যেভাবে 3 ঘন্টা 4 ঘন্টা করে বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে রয়েছে, গ্রামের মানুষ যেভাবে দাঁড়িয়ে রয়েছে, ভাবা যায় না। সুতরাং ভারতের সর্বকালীন যদি রেকর্ড, এমনকি 95, 96, 97% পর্যন্ত কোনো কোনো বুথের ভোটিং পার্সেন্টেজ যাবে বলে শেষ অবধি আমার অনুমান। এখন ইলেকশন কমিশন কবে এই কত পার্সেন্টেজ ডিক্লেয়ার করবে, সেটা আমাকে একাধিক লোক সন্দেহ প্রকাশ করছে। কারণ ইলেকশন কমিশন বলেছে যদি 90%-এর ওপর ভোটিং হয় তাহলে সন্দিগ্ধ তালিকায় রাখবে। আমি জানি না তারা এই 80,000-এর ওপর বুথের মধ্যে কত বুথকে সন্দিগ্ধ তালিকায় রাখবে। কিন্তু এই ভোটিং পার্সেন্টেজ, পশ্চিমবঙ্গের মানুষ যে গুজরাটি আগ্রাসন, অবাঙালি আগ্রাসন, এসআইআর এ হয়রানি, সবকিছুর বিরুদ্ধে তাদের প্রতিবাদ আজকের উগড়ে দিয়েছে এবং তাই জন্য তাদের ভোটিং পার্সেন্টেজ এত হাই। শামশেরগঞ্জের মানুষ, তারা অর্ধেক ভোটারের নাম প্রায় বাদ চলে গেছে। তো বাকি যারা আছে তারা দেখছে তাদের মানে স্বজন, তাদের নাম বাদ চলে গেছে, এই যেন প্রায় মৃত্যু পরোয়ানা। সুতরাং তারা তো ভোট দেবেনই বেশি করে, যে কজন আছেন। এবং শামশেরগঞ্জ, ফারাক্কা, সুতি, রঘুনাথগঞ্জ, ভগবানগোলা, এই কোনো আসনে বিজেপি তো পাবে না। সুতরাং যত মানুষ একাট্টা হয়েছে, এবং যেটা বিজেপি ভেবেছিল যে ভোট ডিভিশন হয়ে যাবে মুসলিমদের, আজকে হুমায়ুনের অবস্থা দেখে মুর্শিদাবাদের মানুষ আমার ধারণা হাসছে। তারা পরিষ্কার বুঝতে পেরেছে যে ভোট যে ডিভিশন হলো বলে তারা ভেবেছিল, সেটা কিন্তু হয়নি। হুমায়ুনের বেলুন ফেটে গেছে। ফলে বিভিন্ন এলাকার মানুষ এক একটা পলিটিক্যাল পার্টির পেছনে, কখনো কংগ্রেসের পেছনে, কোথাও হচ্ছে সিপিএম, কোথাও বেশিরভাগ ক্ষেত্রে তৃণমূলের পেছনে র্যালি করে যাচ্ছে। এই ভোট প্রক্রিয়া গত 4 মাস ধরে অস্বচ্ছ। আমি বারবার বলেছি, জ্ঞানেশ কুমার তিনি ওই মাস্টার মাইন্ড, এবং তার দুটো সাকরেত এখানে মনোজ আগরওয়াল এবং সুব্রত গুপ্ত। এই বঙ্গ সন্তান বা বঙ্গ তনয়ের ব্যাপারে বহু মানুষ আশান্বিত হতে পারেন। WBADC-র পদে ছিলেন তিনি, সিঙ্গুরে জমি নেওয়ার ক্ষেত্রেও ছিলেন। তিনি যে ভূমিকাটা স্পেশাল অবজারভার হিসেবে গত 4 মাস ধরে নিলেন, অত্যন্ত নক্কারজনক। এবং ইলেকশন কমিশন প্রথম থেকেই এটাকে সুষ্ঠুভাবে করেনি। আমরা শুধু এটার ক্ষেত্রে না, যারা প্রিসাইডিং অফিসার, পোলিং অফিসার, সরকারি কর্মচারী গেছে, তাদের তো ক্ষোভ মমতা ব্যানার্জির বিরুদ্ধে থাকা স্বাভাবিক। কারণ তারা ডিএফ ঠিক মতো পায় না, অনেকদিন ধরে মামলা করেছে। তারা সামান্য 300, 400, 500 টাকা ইলেকশন কমিশনের থেকে আসছিল না বলে কালকে
দফায় দফায় নানা জায়গায় বিক্ষোভ হয়েছে, এক একজন বলছে 7বার 8বার ভোটে ডিউটি করেছে, এইরকম অব্যবস্থা দেখিনি। চূড়ান্ত অব্যবস্থা, চূড়ান্ত ম্যানেজমেন্টের পেছনে আসলে ষড়যন্ত্রের একটা মাস্টার মাইন্ড যদি কাজ করে তাহলে তো এরকম হবেই। তাই জন্য বিভিন্ন জায়গায় হয়েছে, এমনও হয়েছে ভোট প্রক্রিয়া বন্ধ হয়ে গেছে, আমি দেখছিলাম বোধহয় নর্থ দিনাজপুর কিংবা মালদার কোথাও হবে, যেখানে বোতাম টিপলেই চলে যাচ্ছিল ভোট বিজেপির, পরে অবশ্য ভোট বন্ধ হয়েছে, আরো কিছু জায়গায় হয়েছে। এগুলো হয়, কিন্তু গোটা প্রক্রিয়াটাই যখন সন্দিগ্ধ তখন তো এটা হওয়াটা কোনো অস্বাভাবিক কিছু না। প্রথম দফা নির্বাচনে যে 152টা আসনে ভোট হচ্ছে, গতবার বিজেপি পেয়েছিল 59 অর্থাৎ 59। তৃণমূল কংগ্রেস পেয়েছিল 92টা, একটা ইন্ডিপেন্ডেন্ট। এইবার যেখানে ভোট হচ্ছে সেটা নর্থ বেঙ্গল হোক, বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া হোক, বীরভূম বাদ দিয়ে মিদনাপুর, ইস্ট মিদনাপুরে, এটা বিজেপির ভালো করার জায়গা। বিজেপি যদি শুভেন্দু অধিকারী কর পূর্ব মিদনাপুর এবং কিছুটা পশ্চিম মেদিনীপুর উনি দেখেন, এইখানে যদি বিজেপি ভালো করতে না পারে, যদি বিজেপি এখান থেকে 90টার কাছে যে আসন না পায়, তাহলে বিজেপি 148 কি করে ক্রস করবে আমি জানি না কি করে করবে। কিন্তু বিজেপি, আমার যে হিসেব আসছে তাতে এই তল্লাট থেকে এই যে ভোটিং হলো, হয়তো তৃণমূল কংগ্রেস 92 থেকে তার গোটা 20 আসন তারা হয়তো কম পাবে, তার বেশিও 2-4টে কম পেতে পারে। তার মানে এই নয় যে সব আসন বিজেপি পাবে, আর এটাও নয় যে এই আসনটা গিয়ে বিজেপিকে 90 বা 100-র কাছাকাছি পৌঁছে দিয়ে গেল, কারণ সেকেন্ড ফেজ বা লাস্ট ফেজে ইলেকশন হবে, সেটা মমতার গড়, সেখান থেকে তৃণমূল কংগ্রেস বেশি সিট পাবে। তো আমার মনে হয় যে বিজেপি কিছু সিট গেইন করবে ঠিকই, কিন্তু কংগ্রেস পাবে, লেফট পেতে পারে একটা দুটো। তো এইরকম যদি হতে থাকে তাহলে তো যা বিজেপি লুজ করবে সব তো আর তৃণমূল লুজ করবে সব তো গিয়ে বিজেপিতে হবে না। তো আলটিমেটলি আমার মনে হয় বিজেপি হয়তো এখান থেকে সিট গতবারের তুলনায় বাড়াতে পারবে, কিন্তু সেটা এমন স্ট্রাইকিং রেঞ্জে হয়তো যাওয়ার সম্ভাবনা কম, বিশেষ করে এই হাই ভোটিং পার্সেন্টেজ দেখে, যে সেটা ক্ষমতার পরিবর্তন ঘটাতে সক্ষম হবে এইরকম অ্যাপারেন্টলি আমার কিন্তু মনে হচ্ছে না। ওভারঅল যে সেন্ট্রাল ফোর্স এনে মানুষকে ভয়ভীতি দেখিয়েছিল, মানুষ অত্যন্ত ক্ষুব্ধ হয়েছিলেন যে এত কাশ্মীরের থেকেও বেশি কোনো যুদ্ধক্ষেত্রে 2.5 লক্ষ সৈন্য আসে না, কিছুদিন ধরে এরিয়া ডমিনেটিং, এমনি হিংসা প্রাণহানির ঘটনা আসেনি, যদিও শুনছি গরমে 4-5 জন মারা গেছে, দ্যাটস গুড। যদি একদম হিংসা না হয় এর থেকে ভালো আর কিছু হতে পারে না। কিন্তু তা সত্ত্বেও যেটা হয়েছে আমি দেখছিলাম, বোধহয় নর্থ দিনাজপুরের একজন ক্যান্ডিডেটকে মারছিল, কোথাও কোথাও হয়েছে। হুমায়ুনের কেসটা সম্পূর্ণ আলাদা, হুমায়ুনের হাওয়া বেরিয়ে গেছে, হুমায়ুনের ওইখানে গ্রামে ওই নওয়াদায় নানা রকম গন্ডগোল হয়েছে, রাস্তায় বসে গেছে। এছাড়া তৃণমূলের পক্ষ থেকে তো খুব বেশি অভিযোগ হয়নি, বিজেপির পক্ষ থেকে হয়েছে। বিজেপির ধারণা ছিল হয়তো যে সেন্ট্রাল ফোর্স তাদের সুবিধে করে দেবে, কিন্তু এখনো পর্যন্ত সেরকম কোনো খবর পাওয়া যাচ্ছে না।